আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জিবরাইল এসেছিলেন, ফিরে গেছেন। এই ছেলে বলো দেখি ফিরে গেছে কেন? চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল। আরো একটা তোমাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটের নিচে কুকুরের বাচ্চা আছে সেটাই তিনি জানতে পারলেন না, আবার গায়েবের খবর জানেন। হুজুর একেবারে ডাহা মিথ্যুক, মিথ্যা কথা বলেছেন হুজুর। হুজুর যে মিথ্যা কথা বলেন তার এটা প্রমাণ। খাটের নিচে কুকুর আছে উনি বুঝতে পারলেন না, কত চিন্তিত। আরে কেন যে জিবরাইল আসলেন না, কি যে ভুল হলো, কি যে করি, কি যে ব্যাপার, তাই চিন্তিত। অথচ নবী মানুষ খাটের নিচে কুকুরের বাচ্চা আছে জানতে পারতেন, গায়েব জানতেন না, এটাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনি বোন, আপনাকে আবারও বলে আমরা এখান থেকে সরে যাই। নিসাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়। বাড়ি থেকে যখন বের হয় তখনই যেন কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার হাতের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে। এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, লায়াত খোল্লাল জান্নাত। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করো তো, সামনের দিকে যাচ্ছে। এই তোমাকে সতর্ক করে গেলাম, চুল ঢেকে রাখো। জিন্দেগিতে আর কোনোদিন চুল প্রকাশ করে মানুষকে ক্ষতির মধ্যে ফেলবে না। নিজেকে শিক্ষিত মনে করিও না মানুষের ক্ষতি করে। আরে নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করো না, আবার ফের এত ঢং করে মানুষকে পাপী করছো কেন? আর তোমাকে বলছে এই ছেলে, তুমি আর কোনোদিন এই মেয়ের সাথে এই মোবাইলে কথা বলবো না, চিরদিনের জন্য নাম্বার মিটিয়ে দাও, যে একবারে আর কোনোদিন এই নাম্বারে কথা বলবো না। আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে, আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। জাতির সামনে আমি আফসোস প্রকাশ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় যুবকই গোপন পাপ করছে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, প্রায় মহিলাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, দেখতে 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 সকাল হয়ে গেছে, আজান হয়ে গেছে, ওইভাবেই আছে। তারপরে ঘুমিয়ে গিয়ে 10টায় উঠছে। জান্নাত তো সহজ নয়, জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয়, টাফ ব্যাপার। জান্নাত পাওয়া সহজ নয়, জান্নাত পাওয়া টাফ ব্যাপার। বলছিলাম সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ 3টে। 1 শিরক করা, 2 পিতামাতার অবাধ্য চলা, 3 মিথ্যা সাক্ষী দেওয়া। আজকের আলোচনা সংক্ষিপ্ত, সত্য মিথ্যা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক করবে না, সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক তর্ক আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। এই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতে ঘর নিয়ে দিবেন। 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা বলবে না, মজাক করে হলেও ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। 3 ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আচার আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। তিনি নিজে জিম্মেদার। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনাল বাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম।
এক, মুখ জিহ্বা মিথ্যা কথা বলবে না, বদনাম করবে না। দুই, জেনায় লিপ্ত হবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম 6টা। এক, উসদুকে জাহাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, ওয়াফিজা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্দুজা উতুমিনতুম, আমানত রাখা হলে চেয়ারম্যান মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, টাকা পয়সা 10-এর রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, অফজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না। 5, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো। 6, কুফফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায়ও না। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এই ছেলে, ওই যে আপনার সামনে দিয়ে ছেলেটা হাঁটছে, আপনি খুব খেয়াল করবেন, কিছুক্ষণ সময় যেন কোনো ছেলে আপনার পাশ দিয়ে উঠে হাঁটতে না পারে। ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাকে প্রয়োজন দেখায় না দয়া করে, আপনার প্রয়োজন আমি দেখতে আসিনি। এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর, আর আরাম করে বাইরে দাঁড়িয়ে থাকবেন, একবার হাঁটবেন একবার শুনবেন। এরকম বেঢঙ্গা আচরণ আমাকে দেখায়েন না, এটা আমি ঘৃণা করি। আমি আপনার জন্য এসেছি। একটা দিন বের করতে কয়েক বছর লাগে। ধামরাই আহলে হাদিস কামেল মাদ্রাসার একজন হেড মুহাদ্দিস, নামটা এই মুহূর্তে মনে নাই, 2 বছর থেকে একটা সময় বের করার চেষ্টা করছে। আজকে অনুরোধ করছেন। তখন আমি আমার সাথে যেই ছেলেটা ফায়সালাকে বলো, ভাই একটা তারিখ ঠিক করে দাও তো দেখি, এ রিফাত নাকি প্রোগ্রামটা ঠিক করছে না। কত দিন যে আমাকে বললেন একটা দিন প্রোগ্রাম, একটা দিন বের করতে। আমার ভাই বলছেন যে আপনি একদিন এখানে আগামী জুমায় আমাদের এখানে জুমার খুতবা দেন। তা আমি একটু হেসে উঠলাম, ভাইজান আমি তো আপনাদের এখানে জুমার খুতবা দিতে চাচ্ছি, আহলে হাদিস মসজিদ, তো সময় লাগবে যে অন্তত 6 মাস। তো আপনি বললেন সামনের জুমা, আমি কেমনে বলি, কেমনে আসি সামনের জুমা, কত মানুষ বলে রেখেছে তার কোনো হিসাব নাই। তো আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুন। আমি আপনার দিনী ভাই, আমি আপনার খুব কাছের মানুষ, আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার উপকার করতে চাই সঠিক ধর্ম দিয়ে। আপনি আস্থা রাখবেন, আর যখনই আসবো যেভাবেই হোক, ছেলে মেয়ে আহাল পরিবার, নানা খালা ফুফু দাদা দাদি যা আছে আত্মীয় স্বজন সবাই আসবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা এটুকুই যথেষ্ট। এতে আপনি বহন করবেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাল্লাহ। 6টা জিনিস করেন, জান্নাত পাবো ইনশাল্লাহ, জান্নাত যাবেন ইনশাল্লাহ। 1, কথা বললে সত্য কথা বলবেন। 2, ওয়াদা করলে পূর্ণ করবেন। 3, আমানত রাখা হলে দিয়ে দিবেন। 4, জেনায় লিপ্ত হবেন না। 5, চক্ষু নিচু করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন মহিলারা যেন চক্ষু নিচু করে চলে, আল্লাহ বলছেন পুরুষ যেন চক্ষু নিচু করে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এই ছেলে মনে রাখতে হবে, খেয়াল করো তো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জান্নাতে যাবেই। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, সে জান্নাতে যাবেই। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই যাবে। আবার বলি, আল্লাহ রাসূল বলছেন আলী
লা তাত্তাবাই নাজরাতান নাজরা ফাইনালাকাল উলা ওয়ালাইসা লাকাল উখরা। আলী, যদি কোনো মহিলার প্রতি একবার নজর পড়ে তা আর একবার ফেলিও না। আর একবার যদি দেখতে চাও তাহলে তোমাকে শয়তান ব্যবহার করছে। জাবের বলছেন, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আন্নাজারাতিল ফাজাতে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো আল্লাহ রাসূল, একটু বলেন তো। হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো আল্লাহ রাসূল? তখন উনি বলছেন ফামারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আন আশরেফা বাসারি, যে আমি চোখটা ফিরিয়ে নিব। যদি আপনি টিভিতে খবর দেখতে চান, এই মহিলাটার রং মাখানো মহিলাটার খবর শুনতে চান, তাহলে এভাবে বসে থাকতে হবে। আপনি ওর মুখের উপরে তাকাবেন কি করে? নিষেধ। বাণিজ্য মেলায় যারা দোকানদার আছে সবাই বেটি ছেলে, সবাই মহিলা। দোকানে মহিলা, কসমেটিকের দোকানে মহিলা, আপনি ওখানে গেছেন বাজার করতে, কি করবেন বাজার? ওকে দেখবেন না আপনি বাজার করবেন। আর আপনার বড় ভাই হলো মহিলা কলেজের প্রিন্সিপাল, আর আপনি হচ্ছেন হাই স্কুল মহিলা গার্লস স্কুলের হেডমাস্টার। কি হবে দুনিয়া করে? জীবনটা 16 আনায় মিছে। মাঝি বলো বাবু, চাঁদ কেন বাড়ে কমে রে? বাবু আমি কেউ সব জানি, দেখি তোর জীবন 4 আনায় মিছে, আবার 8 আনায় মিছে, আবার 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু সাঁতার জানো বাবু? মাঝি সাঁতার তো জানি না মাঝি। ও দেখি বাবু এখন তোমার জীবন 16 আনায় মিছে। আরে আমি তো পড়াশোনা জানি না, তুমি তো আমাকে অনেক অপমান করলে, এখন নৌকা ডুবে গেল, আমি তো সাঁতার দিয়ে চলে যাব, তোমার কি হবে? জীবনটা 16 আনায় মিছে। মহিলা গার্লস স্কুলে পড়িয়ে শিক্ষকতা করে বেটি ছেলের মুখের উপরে দিন রাত দেখে আপনি কি করলেন জীবনে? তার আবার রং মাখানো, সব রং মাখানো, সব ছেঁচড়ি, 3 নম্বর শ্রেণীর নারী। শিক্ষিত নয় এরা, যারা নিজের রূপ চেহারা প্রদর্শন করে, ওরা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য এসে। ওরা শিক্ষিত নারী নয়, ওরা বন্য, ওরা বর্বর, ওরা অসভ্য, ওরা অশিক্ষিত। মহান আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না, জরুরি ঘোষণা। আল্লাহর নবী একবার যদি চোখ পড়ে তাহলে আর একবার দেখা যাবে না। তো হঠাৎ চোখ পড়ে গেলে কি করতে হবে? মুখ ফিরিয়ে নিবা, এটা তো আদেশ। মুখ ফিরে নিবা আদেশ। তাহলে বলেন এখন এই শিক্ষকতা কেমনে চলে? আপনাদের বাড়িতে তো টিভি আছে, টাকা পয়সা, বাড়ি তো ঢাকায়। ঢাকায় মানে কি? মানে একবারে দেওয়াল ভর্তি টিভি, গোটাটাই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, আর দুয়াও পড়েছে আকাশের দিকে মুখ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। এই দুয়াও পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে। তারপরে শয়তান ধরেছে, শয়তান বলছে একটু টিভিটা চালু করো না। যেমন চালু করেছে বিশাল মহিলার ল্যাংটা হয়ে চলে এসেছে। বাকি সময় দেখতে দেখতে আজান হয়ে গেছে ফজরের। জান্নাত সহজ নয়, জান্নাত টাফ ব্যাপার। মহান আল্লাহ বলেন লাম ইয়াতমাসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতে যে সব নারী আছে তাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, তাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, তাদেরকে জিন কোনোদিন দেখেনি, তাদেরকে মানুষ কোনোদিন দেখেনি। তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে, তোমরা যদি তাদের দেখো তাহলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা সহজ নয়। হযরতের নারী সওয়াত, হযরতের জান্নাতুল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মিথ্যা কথা বলে যে, ধোঁকাবাজি করে যে,
মানুষকে অপমান করে যে, দাঙ্গাবাজি করে যে, মন মতো চলে সে, মানুষকে জেল হাজতে দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে, চুল খুলে পুরুষকে দেখে চলে যে, পেট পেট দেখে পুরুষকে দেখে চলে যে, জাহান্নামে যাবে সে, জাহান্নামে যাবে সে। ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে জীবন বাজি রেখে ইবাদত করে যে, জান্নাতে যাবে সে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 6টা, মনে থাকবে কিনা? 1 সত্য কথা, 2 অদাপূর্ণ, 3 আমানতের রক্ষা, 4 জেনা না করা, 5 চক্ষু নিচু রাখা, 6 হাতকে সংবরণ রাখা, ক্ষমতা দেখাতে হবে না। ফেরাউন ডুবে গেছে, অত ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। কি বলেছে রে মায়েরাই, কিভাবে কোর্ট কাছারি দেখে নিব। 1 শতক জমি বিক্রি করলেই তো কোর্ট চলবে 1 বছর। ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না, না দলীয় ক্ষমতা না অর্থের ক্ষমতা। আপনাকে তো আমি একটা ফকির মনে করি, কিছুই করেন না আপনি। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনার কাছে কয় টাকা আছে? কি আছে আপনার কাছে? একটা 5 তলা বাড়ি নেন, 10 তলা একটা বাড়ি আছে, আর কি আছে? আপনাকে তো আমি 10 টাকা খরচ করতে দেখি না জামিয়া সালাফের পিছনে। জামিয়া সালাফে প্রতি মাসে 30 লক্ষ টাকা খরচ হয়। জামিয়া সালাফের টাকসাল আছে কি? মানুষ টাকা ওরা বানায়, ঢাকার মানুষই দেয়, বাংলাদেশের মানুষই দেয়, কোনো সংস্থা নেই, কোনো বৈদেশিক পয়সা নেই। একটা মসজিদ তৈরি হয়েছে রাজশাহীতে 90 বিঘা জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। 3000, 90% জমির উপরে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে একটা একাডেমিক ভবন আছে, মানে শুধু ক্লাস হয়। এইভাবে এই দেশে কোনো মাদ্রাসা নাই, শুধু ক্লাস হয়। 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। আর আপনার বাড়ির পাশে যেটা 300 ফুট রাস্তার মাথায় যেটা, সেটা 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে, কাজ আরম্ভ হয়েছে। যারা একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ আহলে হাদিসের। আমি আপনার কাছে টাকার চাওয়ার কথা বলিনি, আমি বলেছি আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, বাস। আমি এইটুকুর ভিখারি। কিভাবে হবে সেটা আমার আপনার ভাববার প্রয়োজন নেই। আমি 1 মাসের বেতন ভেবে খামাখা জীবন হারাতে রাজি নই। আমি এটা ভাবতেও পারবো না, আমি অত হিসাবও করি না। জামিয়া সালাফে দেশের মাটিতে গড়বেই। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়ের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। মুখে বলে যাচ্ছি, মিডিয়ার সামনে দেখতে পাচ্ছেন আজ আছে কাল আছে, চিরদিন থাকবে। কলম দেখতে পাচ্ছেন, এসব কলম জামিয়া সালাফের কলম, এসব কলম আপনাদের দিনী ভাইদের কলম। কতটি হাত তুলে হাদিস আছে দোয়া করার, কতটা স্থান আছে, উল্লেখ আছে। নামাজ কিভাবে সালাত আদায় করতে হবে সুন্দরভাবে নিয়মকানুন লেখা আছে। মরণ একদিন আসবেই, মরণ একদিন চলে আসবে। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী। আপনাকে ভালো করার জন্য, পরকালমুখী করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের মাধ্যমে, মুখের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কলমের মাধ্যমে। এটা আমার কাজ। আমি একজন দেউলিয়া মানুষ। আমি আসলে আমার বলে কোনো জিনিস রাখিনি। আমি এমনিতে রাস্তাঘাটে চলি, একটা রাস্তাঘাটের মানুষ। আমি আমার বলে কোনো জিনিস রাখিনি। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে আপনাদের জামিয়া সালাফের আমি কিছু ভোগ করি না। একজন দেখা আসেন, যাওয়া দরকার নিজস্ব প্রতিষ্ঠান। ওই যে 300 ফুট রাস্তার মাথায় ওই যে কি একটা মেলা, যে এখনই বললাম না, বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা থেকে একেবারে নিকটে, হাঁটাবো বাণিজ্য মেলা থেকে একেবারেই নিকটে যাবেন, একদিন দেখে আসবেন। 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, 51 বিঘা, বিশাল এলাকা।
সম্মানিত দিনী ভাই বোন, এর জন্য আমি আপনাকে অন্য কিছু বলিনি, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, ব্যবস্থা উনি করবেন। আমি আর আপনি কি করব, এমন কি আর করতে পারি এমন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, ওদের সাথে কোনো কথাই নেই। যা, ওরা কত বড় পাপী, ওদের সাথে কোনো কথাই নেই। যা, ওদের সাথে কোনো কথাই নেই। অবাক কথা, অথচ তিনি রহমান। শুধু তাই নয়, এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা বলি।